যেই বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, যেই ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? একবার চিল্লায় বলেন একমাত্র ইবাদত করব কার? আর একটু জোরে চিল্লায় বলেন কার? একমাত্র ইবাদত করব আল্লাহর। একমাত্র ইবাদত করার উপযুক্ত আমরা যে ইবাদতগুলি করি একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য না, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগুলো যখন আমার এই কোরআন যখন খুলবে, কোরআনের ভিতরে পাবে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে জানায় দিলাম, আল্লাহ তাআলা বলেন যে বান্দা বলবে যে আমি আল্লাহই হলাম একমাত্র রব, আর এই কথাটার উপর যেই বান্দা অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী আমার যে বান্দা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, ওই আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম যেই বান্দা আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কোনো রব নাই, এই কথা মানবে এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে ও বান্দারা শুনো, যে ব্যক্তি আমি আল্লাহকে রব বলে মানে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, যে বান্দা এই কথার উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কোনো ভয় নাই। যেই বান্দা বলে আমি রব, একমাত্র রব হলো আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল থাকে, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো কি নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই। ও বান্দা শুনে রাখো, তোমার জন্য তোমাকে আমি সুসংবাদ দিতেছি আমার তৈরি জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য একবার চিল্লায় বলা যাবে কি আপনার আমার রবকে? একবার জোরে চিল্লান দিয়ে বলেন আমার আপনার রবকে। আর একটু জোরে চিল্লান দিয়ে বলেন না আপনার আমার রবকে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলাকে যত বেশি আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, যত বেশি আল্লাহ তাআলাকে বান্দা ডাকতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। যত বেশি আল্লাহকে ডাকবা তত বেশি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। মুআজ্জাজ হাজিরিন, মাকে মা বলে ডাকলে যদি মায়ের অন্তরের ভিতরে পরিমাণ মায়া মহব্বত তৈরি হয়ে যায়, মাকে মা বলে ডাকার কারণে যদি সন্তানের জন্য মা পাগল পারা হয়ে যাইতে পারে, তাহলে বাজার একবার চিন্তা করে দেখেন 100% ভালোবাসার ভিতর থেকে আমার মালিক আপনার মালিক 1% ভালোবাসা মাকে দিছে। এই কারণে যদি সন্তান যেই পর্যন্ত বা খাবার না খায়, এই পর্যন্ত মাও খাবার খায় না, বাজান তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা 1% ভালোবাসা মায়ের ভিতরে দিছে। তাই যদি মার সন্তানের প্রতি এত পরিমাণ দরদ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে মোহাব্বত করে বানাইছেন, আল্লাহর কাছে 99% ভালোবাসা রাইখা দিবেন। তাহলে একবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে কোন বান্দা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আমার মালিককে যখন ভুলা যায়, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমার কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে তোমারে দূরে সরায়া দিল, বলো বলো। কোন বান্দা যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার মালিক ডেকে ডেকে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমন করে আমি মালিকের নাফরমানি তুমি করো বলো। আল্লাহ তাআলা চায় না আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে বইলা যাক। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলাকে বলা যাবে না। আল্লাহ তাআলার জন্য একদিনের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দিতে হবে। এরপরেও আপনাকে আমাকে এক কথার অপর অটল এবং অবিচল থাকতে হবে। কথা কি আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এক কথার উপর অটল থাকতে হবে। কথা কি? কথাটা হলো রব হলো আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল আপনাকে আমাকে থাকতে হবে। আপনি আর আমি যদি এই কথার উপর অটল আর অবিচল আমি আপনি যদি থাকতে পারি,
এই কথার উপর অটল অবিচল থাকতে চায়া নিজের বুকের তাজা রক্তটুকু পর্যন্ত বিলীন করে দিতে হবে। তারপরেও আমার মালিক বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله مدينة العلوم বালক বালিকা মাদ্রাসা ফুরবাড়ি আরপানের মোড় কলাদহ ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত আমার সেরেতাজ উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন মায়ের আদরের দুলাল, আমার সমবয়স্ক যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আপনারা আমার আলোচনা এর আগেও আরো শুনেছেন। আমার মনে হয় যে গত 2 বছর আমি আপনাদের এখানে এসেছি, এটা 3 নাম্বার, তৃতীয় বছর আমার এখানে আসা। আপনারা আমার বয়ান শুনেছেন, আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন, আপনারা ওনাদের জবান থেকে মুবারকময় তাকরীর ওনারা পেশ করবেন, আপনারা ওনাদের জবান থেকে মূল্যবান নসিহত আপনারা শুনতে পারবেন। আমি শুধু আপনাদের এখানে বসছি অল্প সময়, আপনাদের কাছ থেকে একটু দোয়া নিব বলে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, মানুষ বানানোটা আল্লাহ তাআলা মানুষকে তৈয়ার করলেন বড় মায়া করে, বড় মহাব্বত করে, বড় ভালোবেসে। যেরকম ভাবে আপনি যদি একটা ঘর বানান, আপনি যদি আপনার একটা জিনিস আপনি যদি তৈয়ার করেন আর কিছুক্ষণ পরে যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তো আপনার দিলের মধ্যে আঘাত লাগে। কারণটা কি? কারণ আপনি যে ওইটা বড় মায়া করে মহাব্বত করে বানাইছেন, এই কারণে মহাব্বতের ঘরটা যদি নষ্ট হয়ে যায়, এত টাকা পয়সা খরচ করে আপনি ঘর করলেন, সেটা যদি ভেঙে যায় তো দিলের মধ্যে ধাক্কা লাগে, কষ্ট লাগে। কারণটা কি? এটা বানাইতে যায় এটার প্রতি একটা দরদ, একটা মহাব্বত আপনার ওই ঘরের প্রতি বসে যায়। ঠিক না? ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন বানালেন, বান্দাগুলোকে বানানোর পরে বান্দাগুলো যেন পথ হারা হয়ে না যায়, মানুষ যেন পথ হারা হয়ে না যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা সলক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার একটাই শুধুমাত্র উদ্দেশ্য, আমি যেই বান্দাগুলোকে মায়া করে মহাব্বত করে বানালাম, যেই বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবেসে বানাইলাম, ওই বান্দাগুলো যেন পথ হারা হয়ে না যায়, ওই বান্দাগুলো যেন জাহান্নামী না হয়ে যায়। আমি কোন বান্দাকে, আমার কোন বান্দাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বান্দাকে আমি বানাইছি জান্নাতের মেহমান বানাবো বলে। কোন বান্দা যেন
জাহান্নামী হয়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা সলক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটা নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, এই বিষয়গুলোর শিক্ষা প্রত্যেকটা নবী এবং রাসূল আপনাকে আমাকে শিখাইছেন। এভাবে পয়গম্বরের ধারাবাহিকতায় সর্বশেষ পয়গম্বর আপনার আমার নবী রাসূল আরবি আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার আপনাকে আমাকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবী যখন নবীকে প্রেরণ করে আর মালিক বলে, ও পয়গম্বর আমার, ও বন্ধু আমার, ও বন্ধু আমার, আপনি যে আমার গুনাহগার বান্দাগুলোর দিকে যাইতেছেন, আপনি যে আমার গুনাহগার বান্দাগুলোর কাছে যাবেন, ও বন্ধু আপনি শুধু শুধু একা যায়েন না, ও বন্ধু আপনি যখন আমার গুনাহগার বান্দাগুলোর সাথে সাক্ষাৎ করবেন, তাদেরকে যখন আমি মালিকের দাওয়াত দিবেন, আপনার সঙ্গে করে আরেকটা জিনিস নিয়ে যান। আরেকটা জিনিস কি কয়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারার একটা চিঠি আপনার সঙ্গে নিয়ে যান। যে চিঠিটুকু যদি আমার কোন গুনাহগার বান্দা খুলে ওই চিঠির ভিতরে দেখতে পাবে, ওই কোরআনের ভিতরে দেখবে আমি মালিক বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আল্লাহ তাআলা বলছি, যেই বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, যেই ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? একবার চিল্লায় বলেন, একমাত্র ইবাদত করব কার? আর একটু জোরে চিল্লায় বলেন, কার? একমাত্র ইবাদত করব আল্লাহর। একমাত্র ইবাদত করার উপযুক্ত আমরা যে ইবাদতগুলি করি একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য না, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগুলো যখন আমার এই কোরআন যখন খুলবে, কোরআনের ভিতরে পাবে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে জানায় দিলাম। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বলবে যে আমি আল্লাহই হলাম একমাত্র রব, আর এই কথাটার উপর যেই বান্দা অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী আমার যে বান্দা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, ওই আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, যেই বান্দা আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কোনো রব নাই, এই কথা মানবে এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে, ও বান্দারা শুনো, যে ব্যক্তি আমি আল্লাহকে রব বলে মানে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, যেই বান্দা এই কথার উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কোনো ভয় নাই। যেই বান্দা বলে আমি রব, একমাত্র রব হলো আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল থাকে, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো কি নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই। ও বান্দা শুনে রাখো, তোমার জন্য তোমাকে আমি সুসংবাদ দিতেছি আমার তৈরি জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য একবার চিল্লায় বলা যাবে কি আপনার আমার রবকে? একবার জোরে চিল্লাম দিয়ে বলেন আমার আপনার রবকে। আর একটু জোরে চিল্লাম দিয়ে বলেন না আপনার আমার রবকে। আল্লাহ তাআলাকে যত বেশি আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, যত বেশি আল্লাহ তাআলাকে বান্দা ডাকতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। যত বেশি আল্লাহকে ডাকবা, তত বেশি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। মুআজ্জাজ হাজিরিন, মাকে মা বলে ডাকলে যদি
মায়ের অন্তরের ভিতরে এই পরিমাণ মায়া মহাব্বত তৈরি হয়ে যায়, মাকে মা বলে ডাকার কারণে যদি সন্তানের জন্য মা পাগল পারা হয়ে যাইতে পারে, তাহলে বাজার একবার চিন্তা করে দেখেন 100% ভালোবাসার ভিতর থেকে আমার মালিক আপনার মালিক 1% ভালোবাসা মাকে দিছে। এই কারণে যদি সন্তান যেই পর্যন্ত বা খাবার না খায়, এই পর্যন্ত মাও খাবার খায় না বাজান, তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা 1% ভালোবাসা মায়ের ভিতরে দিছে। তাই যদি মার সন্তানের প্রতি এত পরিমাণ দরদ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে মোহাব্বত করে বানাইছেন, আল্লাহর কাছে 99% ভালোবাসা রাইখা দিবেন। তাহলে একবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, কোন বান্দা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আমার মালিককে যখন ভুলা যায়, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমার কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে তোমারে দূরে সরায়া দিল, বলো বলো। কোন বান্দা যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার মালিক ডেকে ডেকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমন করে আমি মালিকের নাফরমানি তুমি করো বলো। আল্লাহ তাআলা চায় না আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে বইলা যাক। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলাকে বলা যাবে না। আল্লাহ তাআলার জন্য এই দিনের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দিতে হবে। এরপরেও আপনাকে আমাকে এক কথার অপর অটল এবং অবিচল থাকতে হবে। কথা কি আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এক কথার উপর অটল থাকতে হবে। কথা কি? কথাটা হলো রব হলো আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল আপনাকে আমাকে থাকতে হবে। আপনি আর আমি যদি এই কথার উপর অটল আর অবিচল আমি আপনি যদি থাকতে পারি, এই কথার উপর অটল আর অবিচল থাকতে চায়া নিজের বুকের তাজা রক্তটুকু পর্যন্ত বিলীন করে দিতে হবে। তারপরেও আমার মালিক করা যাবে না, বলা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। নিজের জীবন দিছে, তারপরেও মালিকের পরিচয় মালিককে ভুলে যায় নাই। মালিকের দিনের জন্য আল্লাহ রব, আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলার কারণে নিজের জীবন চলে গেছে। তারপরেও হাসতে হাসতে মৃত্যুটাকে বরণ করে নিয়েছে। এরপরেও আমার মালিকের নাম তার মুখ থেকে কেড়ে নিতে পারে নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে জালালাইনের ভিতরে যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, উনি ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো শরহুস সুদূর। শরহুস সুদূর কিতাবের ভিতরে উনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? কই তিন যুবকের ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে এমন তিনজন যুবক ছিল, যে তিন যুবক পরস্পর তাদের সম্পর্ক ছিল একজন আরেকজনের আপন ভাই। মুআজ্জাজ হাজিরিন, দিলের কানগুলো লাগায় কথাগুলো শুনবেন। আমার সময় একেবারে স্বল্প, অল্প সময় আপনাদেরকে বুঝাবো। প্রয়োজনে নিজের জীবনকে বিলীন করে দিব, প্রয়োজনে নিজের জীবনটাকে শেষ করে দিব, তারপরেও আমার মালিকের নাম বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তিন যুবকের ঘটনা আসছে। তারা তিনজন আপন ভাই, তাদের কাজ ছিল একটা। কাজটা কি? আপনাকে আমাকে যেরকম ভাবে এরকম অন্ধকার পথ থেকে সরায়া আপনার আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা সলক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটা, যেন আমার কোনো বান্দা পথ হারা না হয়ে যায়, যেন আমার কোনো বান্দা জাহান্নামী না হয়ে যায়। কারণ আমি আল্লাহ আমার বান্দাগুলোরে জাহান্নামের আগুনে পোড়াবো, এই জন্য আমি আল্লাহ আমার বান্দাগুলোরে বানাই নাই, আমি তো আমার বান্দাগুলোরে বানাইছি। আমি আল্লাহ তাআলা আমার যে জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আমার বান্দাগুলোরে আমার জান্নাতটা দিব। আর যখন আমার বান্দাগুলো যখন জান্নাতে আসবে, আমার মালিকও খুশি হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একবার চিল্লায় বলেন, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, তিনটা যুবকের কাজ ছিল নবীওয়ালা কাজ। নবীরা যে কাজগুলো করতো, এমন একটা কাজের মিশন নিয়ে ওনারা বের হয়ে গেলেন।
তাদের কাজটা ছিল বিভিন্ন জায়গায় মানুষদেরকে যায় বুঝাইতো। কি বুঝাতো? তারা যায় বিভিন্ন মানুষগুলোকে দাওয়াত দিত, ও ভাইরা শুনো, এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছো আর যা কিছু দেখা যায় না, সব কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? এই দাওয়াত মানুষের কানে কানে পৌঁছায়া দিত। এমন সময় এই তিন যুবক, সময় শেষ, মুআজ্জাজ হাজিরিন, তিন যুবক মানুষের কাছে কাছে যায় দাওয়াত পৌঁছায়। আর এভাবে যাইতে যাইতে সফর করতে করতে হালকা একটু রিভাইভ দেয়, আরেকটু একটু ভালো ভলিউমটা বেশি হয়েছে, কন্ট্রোল করতে আছে। মুআজ্জাজ হাজিরিন কি কইতেছিলাম মনে আছে নি? মনে আছে? আমার কথা আপনারা বুঝেন? চলবে চলবে, বেশি জন্য চলতো না, ছেড়ে দেই, চলবো। এই ছেড়ে কইতাছে চলবো, মানে এই ছেড়ে দূর কম, চলবে। এখন মনে হয়েছে যে চালানো যায়। মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম, তিন যুবকের একটা ঘটনা আপনাদের সম্মুখে টানছি একটা জিনিস বোঝাবার জন্য, যে নিজের জীবনকে বিলীন করে দিব, এরপরেও আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে আমরা বিলীন করতে প্রস্তুত, এরপরেও আল্লাহর দ্বীনের জন্য, নবীর দ্বীনের কেউ ক্ষতি করবে সেটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যে জিনিসটা বোঝাবার চাচ্ছি, তিন যুবক দাওয়াত দিতে দিতে এমন একটা দেশের ভিতরে চলে গেলেন, যেই দেশের বাদশা ছিল জালিম, যেই দেশের বাদশা ছিল খুবই খারাপ, খুবই নিষ্ঠুর। সে তার দেশের সমস্ত প্রজাগুলোকে তার আয়ত্তে নিয়ে আসছে। প্রত্যেকেই যেই প্রজা তাকে রব বলে স্বীকার করতো না, তারই সে হত্যা করত। এরকম জালিম ছিলেন মুআজ্জাজ হাজিরিন। যেই কথাগুলো আপনাদেরকে বুঝাবার চাই, এমন দেশে যখন চলে গেছে, বাদশার কাছে গেছে, যাওয়ার পরে বাদশা ডেকে ডেকে বলে, ও বাদশার কাছে খবর গেছে, ও বাদশা, আপনার দেশের ভিতরে তিনজন ছেলে আসছে, আয়েশা তারা কি যেন আপনারে যেন রব না মানে, কি যেন আবল তাবল বুঝায়া তারা তাদের দলের মধ্যে অসংখ্য মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। বাদশা বলে, কি বলো, তারা কি বলে, তাদের দাওয়াত কি, তাদের মিশন কি? এবার বাদশার কাছে বলে, বাদশা, তাদের মিশন একটাই, তারা একটা কথাই বারবার বলে, তাদের কথা হলো, ও ভাইরা আমার আপনার রব হলো একমাত্র আল্লাহ, আপনার আমার রব হলো একমাত্র আল্লাহ, আল্লাহ, সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদতের উপযুক্ত একমাত্র একজন আছেন, তিনি কে? এই দাওয়াতি মিশন নিয়ে আমাদের দেশের মধ্যে কাজ করে, যেন মানুষেরা আপনারা রব না মানে, এই দাওয়াত নিয়ে তারা দেশে আসছে। বাদশা কয়, তিন যুবককে দইরা আমার কাছে একটু লয়ে আয়ো। এবার বাদশার হুকুম যখন পাইছে, তিন যুবককে দইরা তার কাছে নিয়ে আসা হলো। তিন যুবককে যখন তার কাছে নিয়ে আসা হলো, এমন সময় তিনটা যুবককে জিজ্ঞাসা করে, ও যুবকেরা, তোমরা কেন আসছো? একমাত্র দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দাওয়াত নিয়ে আপনার দেশে আমরা আসছি। বাদশা বলে, এদেরকে শাস্তির আওতায় নিয়ে যাও। কেমনে শাস্তি দিবা? শাস্তি দেওয়ার পদ্ধতি কি? বড় একটা পাত্রের ভিতরে তেল গরম করো, ওই তেল গরম করার পরে সব সেটে ছোট ভাই যেটা আছে ওটারে দুইটা ওই তেলের মধ্যে ডুবাও। মুআজ্জাজ হাজিরিন তাদেরকে অফার দিছে, ও যুবকেরা, তোমরা যদি ঈমান ছাড়ো, আমি বাদশাকে যদি তোমরা রব বলে স্বীকার করো, তোমরা যা চাইবা আমি তোমাদেরকে তা দিমু। তুমি যদি ধন সম্পদ চাও, ধন সম্পদ দিয়া দিমু। যদি সুন্দরী রমণী চাও, সুন্দরী রমণীর ব্যবস্থা করে দিমু। যা চাইবা তাই পাইবা, একটাই শর্ত, সেই শর্তটা কি? আল্লাহকে ছাড়ো, আমি বাদশাকে রব বলে স্বীকার করো। যুবকেরা বলে, আমার জান চলে যাইতে পারে গো, কিন্তু আমার মালিকের নাম আমরা কখনো আমার মালিককে ছাড়তে পারি না। যেই মালিকে আমাকে আপনাকে খাওয়াইতেছে, ওই মালিককে কখনো বলতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, এবার তেল গরম করা হলো, ছোট ভাইকে তেলের মধ্যে ডুবাইয়া দেওয়া হলো। তার
তার গোশত এবং হাড্ডিগুলো পৃথক হয়ে গেল, হাড্ডিগুলো করকুটার নেয় তেলের উপরে ভাইসা উঠলো। মুআজ্জাজ হাজরিন, এবার দ্বিতীয় ভাইয়ের পালা, যখন দ্বিতীয় ভাইকে তেলের মধ্যে ডুবাবে এমন সময় দ্বিতীয় ভাই মুস্কি মুস্কি হাসে। আর বাদশা পাদ্রীকে জিজ্ঞাসা করে, ও পাদ্রী, দ্বিতীয় ভাইটা কেন হাসতেছে, ওর কি মরার ভয় নাই নাকি? পাদ্রী বলে বাদশা, আপনি তো জানেন না, ওরা জানে ঈমান যদি সঠিক রেখে একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি তারা মরতে পারে, তারা মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। এই জন্য তারা মুস্কি মুস্কি হাসে। পাদ্রী বলে, বাচ্চা, ওদেরকে মাইরা কোনো লাভ নাই, আপনি যদি পারেন ওদের ইমানের শক্তিটা একটু কমায়া দেন। কয় কেমনে? কয় আপনি যদি এদেরকে দিয়ে একটু গুনার কাজ করাইতে পারেন। রইছে কিন্তু একজন দুইজনকে কিন্তু মেরে ফেলছে, অপরাধ শুধু একটাই, তারা আল্লাহরে রব বইলা মানছে, কথার উপর অটল এবং অবিচল রইছে। এই কারণেই আল্লাহ বাদশা, ওই জালিম বাদশা দুইজনকে হত্যা করেছে, রয়ে গেল একজন। আর এই একজনকে যখন পাদ্রী যখন এমন পরামর্শ দিছে, গুনাহ করাও, ঈমান দুর্বল হয়ে যাবে, এমনিতেই আপনার রব বইলা মানবে। বাদশা বলে, পাদ্রী, তাহলে এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই, যাও এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম, ওরে যদি গুনাহ করাইতে পারো, আমি বাদশা তোমাকে খুশি হইয়া বড় ধরনের ইনাম, বড় ধরনের পুরস্কার আমি তোমাকে প্রদান করব। পাদ্রী আবার ওই বড় সবচেয়ে বড় ভাইকে লয়ে গেছে, বাড়িতে যায় একটা ঘরের ভিতরে ঢুকায়া, ওই ঘরের ভিতরে ঢুকানোর পরে সে তার সুন্দরী রমণী মেয়েটাকে ডেকে ডেকে বলে, ও মা আমার, ভালো করে শোনো, এতদিন তোমার কাজ ছিল আমার ঘর গুছানো, আজকের থেকে তোমার কাজ হলো এই যুবককে যেভাবে পারো, যেমনে পারো, ওই যুবককে তুমি গুনাহ করাও। যদি গুনাহ করাইতে পারো, বাদশা ওয়াদা করেছেন আমাকে বড় ধরনের পুরস্কার প্রদান করবে। এবার এই সুন্দরী রমণীটাকে ওই ঘরের ভিতরে রাখা হলো, বাহির দিয়া তালা লাগায়া দেওয়া হয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় শেষ। হযরত চলে আসছেন, হযরতকে বসিয়ে রেখে কথা বলা একেবারে বেয়াদবি। এরপরেও হযরতের কাছ থেকে 2 মিনিট চাই নিব, 2 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ঘরের ভিতরে আটকায় দেয়া হলো। যে জিনিসটা আপনাদেরকে বুঝাবার চাইতেছি, ঈমান কাকে বলে, রব কাকে বলে, রবের জন্য সব কিছু করতে পারে যে, সেই হলো খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তাকে যখন ঘরের ভিতরে ঢুকায়া দেওয়া হলো, সুন্দরী রমণীটাকে ঢুকায়া দেওয়া হলো। এবার সুন্দরী রমণীটা বারবার চেষ্টা করার পরেও ওই যুবককে তার দিকে তাকানোটাই তার দ্বারা সম্ভব হয় নাই। বারবার চেষ্টা করে কিন্তু যুবক ওই সুন্দরী রমণীর দিকে তাকায় না। আখারে বাবা বলে, বাবা আবার আসছে, এসে বলে, তোমার কাছে কি সংবাদ বলো? কো বাবা, আমি অনেক চেষ্টা করছি, ও কোনোদিন আমার দিকে পি দেয়া পর্যন্ত চাই না, আমি সুন্দর না কালা এটা পর্যন্ত দেখে না। কয় তাহলে একটা কাজ করো। কি কাজ? যখন ওর ক্ষুধা লাগবে খাবার দিবা না, প্রচুর ক্ষুধা যখন লাগা যাবে তখন তাকে শুকরের গোশত দিবা, পান করার জন্য মদ দিবা। আর শুকরের গোশত খাওয়া হারাম, খাইলে গুনাহ হয়ে যাবে, আমি বাদশার পুরস্কার পাইলাম। ঠিক আছে। এবার আরো কিছুদিন চলে গেল, 40 দিন অতিবাহিত হওয়ার পরে এবার ওই পাদ্রী মেয়েটাকে তালাক কইলা বের করে নিয়ে আসছে। আর তার কাছে সংবাদ জিজ্ঞাসা করে, ও মেয়ে বলো, তোমার কাছে কি সংবাদ? মেয়ে বলে, বাবা সংবাদ নিতে চাওনি? কহা, সংবাদ দাও, ভালো সংবাদ দাও। মেয়ে বলে, বাবা তুমি তো আমারে বইলা গেছিলা আমি যেন তারে গুনাহ করাই। বাবারে খোদার কসম করে বলি, ওই যুবককে আমি বাধ্য হইয়া ওরে গুনাহ করাবার জন্য আমি আমার শরীরের সকল কাপড় খুলে উলঙ্গ হইয়া একটি ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ছিলাম। খোদার কসম করে বলি, এক মুহূর্তের জন্য ওই যুবক আমার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার! এটাই হলো ইমানি পাওয়ার, এটাই হলো ইমানের পাওয়ার, এটাই হলো আল্লাহকে রব মানা, এটার উপর অবিচল থাকার পাওয়ার। মুআজ্জাজ হাজিরিন, এরপরে মেয়ে কি বলে জানেননি? কো বাবা তুমি বলছিলা যেন খাবার না দেই, যখনই খাবারের সময় হয় আমি ওরে খাবার কি দিমু রে বাবা? যখনই খাবারের সময় হয় যুবক মুসাল্লা নিয়ে বৈশা যায়, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়। সেজদা দেওয়া শেষ, তার কাছে এত পরিমাণ ফল তার কাছে রেডি করা হয়, যেই ফলগুলো 2 থেকে 3 জন মানুষ একায়া জীবন যাপন করতে পারে। সে যেই ফলগুলো আছে ওই ফলগুলো খাবার পরে তার কাছে যেই ফলগুলো থাকে ওইগুলা অন্য একজনে খাইতে পারবে, আমি তারে খাবার কি দিব? তার কাছেই তো খাবার বেশি থাকে। বাবারে, তার এই অবস্থাগুলো দেখে দেখে এক পর্যায়ে আমি তার প্রতি মুগ্ধ হইয়া বাবা আমি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
এবার বাবা বলে, ও মেয়ে আমার, সত্যি এরকম ঘটনা নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে তুমি একলা কেন মুসলমান হইবা? আমার নিয়ে যাও, আমি ওর হাতে হাত রেখে আমার আল্লাহর কালিমা আমি পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় পাবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার প্রদান করবেন। ভালো করে শুনবেন, দুইটা কথা শেষ। এক নাম্বার কথা হলো, যে আল্লাহ তাআলাকে ভয় পাবে এবং সদা সর্বদাই সত্য কথা বলবে, আল্লাহ তাআলা বলছেন দুইটা পুরস্কার আমি ওই বান্দাকে প্রদান করব। নাম্বার 1, এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ তাআলা সংশোধন করে নিব। সংশোধন করে দেওয়ার অর্থ কি? আপনি জীবনে যত আমল করছেন সব আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। 2 নাম্বার পুরস্কারের কথা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন আয়াতের মধ্যে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন তার জিন্দেগীর যতগুলো গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। শুধুমাত্র একটা গুণ যদি তার ভিতরে ঢুকাইতে পারে, সেই গুণটা কি? আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনে আমার ভয় তার অন্তরের ভিতরে যদি সে ঢুকাতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে 2 পুরস্কার প্রদান করব। এক নাম্বার পুরস্কার হলো তার জিন্দেগীর সমস্ত আমল আমি সংশোধন করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি maaf করে দেব। মুআজ্জাজ হাজিরিন, নিজের জীবনকে বিলীন করে দিবেন, এরপরেও আমার রব আল্লাহ এই কথা থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয় নাই। মুআজ্জাজ হাজিরিন, এখান থেকে আমাদেরকে শিখতে হবে, যত কিছুই হয়ে যাক না কেন আমাদের উপর, তারপরেও ঈমান ছাড়া যাবে না। রব আল্লাহ এই কথার উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? যত কিছু হয়ে যাক, প্রয়োজনে আমার জান চলে যাবে, এরপরেও আমরা মরার আগ মুহূর্তেও বলবো আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলাকে রব মেনে এই কথার উপর অটল এবং অবিচল থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।